বারবার গণতন্ত্রের জন্য লড়াই করে আমরা বিজয় অর্জন করছি, আবার সেটা ফ্যাসিবাদের হিংস্র থাবায় অদৃশ্য করে দেওয়া হচ্ছে। কিন্তু তার বাবা হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেশের বিদেশিদের প্রভুত্ব অতটা মানতে চাননি। সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠকের বিষয়টি হয়েছে। তো এটা জনপ্রত্যাশা তো রয়েছেই যে কি কথা হয়, সেখানে কি বোঝাপড়া হয়, সংস্কার নিয়ে কি আলোচনা হয়, সামনের নির্বাচন কি হবে, কখন হবে, যে বিষয়গুলি এখন ডিসকোর্স সারা বাংলাদেশে, এগুলোর মানে একটা সমাধান বেরিয়ে আসবে বা এগুলো নিয়ে একটা মূল বার্তা সেখান থেকে আসবে, এই প্রত্যাশা মানুষ করছে। তো আমাদেরও সেই প্রত্যাশা। এটা খুবই উচ্চ পর্যায়ের একটি বৈঠক। জনপ্রত্যাশা হচ্ছে এই বৈঠকটি অত্যন্ত জরুরি ছিল এবং সেটি হচ্ছে আমরা আশা করি যে 5ই আগস্ট উত্তর যে রাজনীতি, সেই রাজনীতিতে আমাদের প্রধান যে অঙ্গীকার, সেই অঙ্গীকার হচ্ছে আমরা একটা গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে চাই। সেখানে প্রত্যেকটি মানুষের যে নাগরিক স্বাধীনতা, সেই নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে, তার কণ্ঠের স্বাধীনতা নিশ্চিত হবে, তার সমাবেশ করার স্বাধীনতা নিশ্চিত হবে, তার কথা বলার স্বাধীনতা নিশ্চিত হবে এবং একটি স্বাধীন সার্বভৌম দেশে একজন স্বাধীন নাগরিক হিসাবে আইনসঙ্গতভাবে সে যে কাজগুলো করবে সেই নির্ভয়ে সে তার কাজগুলো করতে পারবে। এটা গণতন্ত্র স্বীকৃতি দেয়। এটি গণতন্ত্রের মাধ্যমে একটি দেশের বা জাতির বা সমাজের অগ্রগতি নিশ্চিত হয়, সে সভ্যতার পথে এগিয়ে যায়। বারবার গণতন্ত্রের জন্য লড়াই করে আমরা বিজয় অর্জন করছি, আবার সেটা ফ্যাসিবাদের হিংস্র থাবায় অদৃশ্য করে দেওয়া হচ্ছে। রক্তাক্ত করা হচ্ছে গণতন্ত্রকামী মানুষদেরকে। আমরা 15-16 বছর আওয়ামী দুঃশাসনের আমরা সেই নমুনাগুলো দেখেছি। কত যে ভয়াবহ নমুনা, কত যে মানে ভয়ঙ্কর সব ঘটনা। গতকালই কিশোরগঞ্জ থেকে একটি তরুণ ছেলে এসছে, ডাক্তার। ছেলেটি ডাক্তার হয়েছে, তার বাবাকে নিয়ে গেছে, এখনো সে খুঁজে পাচ্ছে না। তো জিজ্ঞেস করলাম যে তোমরা কি মামলা করেছো? তো সে বলল যে মামলা করতে আমার মা ভয় পাচ্ছে, যদি মামলা করলে আমাকেও যদি গুম করে নেয়। তো বলে তাহলে এখন করো। বলছে এখন আমরা করার উদ্যোগ নিচ্ছি। তো এরকম বাংলাদেশের কত বাড়িতে যে আহাজারি এবং তাদের যে কান্না ঝরে পড়ছে, সেটা মানে বলার ইয়াত্তা নাই, সেটা বলে শেষ করা যাবে না। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসছে তখনই তারা এই ধরনের দুঃশাসন করেছে, এই জন্যই যে তারা মনে করেছে দেশটা তাদের একটা চিরস্থায়ী জমিদারির পরিণত করার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে যেমন কি বলে যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী এই কাজটি করেছেন, তার বাবাও এই কাজটি করেছেন। কিন্তু তার বাবা হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেশের বিদেশিদের প্রভুত্ব অতটা মানতে চাননি, মেনেছেন কিন্তু অতটা মানতে চাননি। কিন্তু 16 আনা বিদেশি প্রভুত্ব মেনেছে শেখ হাসিনা।